আসসালামু আলাইকুম। আসলেই কি সাকিব মাশরাফিদের একটা মানে ২ টা মিনিটেরও সময় নাই। এত বিজি তারা। যাদেরকে বাংলাদেশের ইয়ং জেনারেশন যাদেরকে আইডল ভাবতো, যাদেরকে মনে হতো যে আসলে ওরা সবসময় টুটকাটা স্বভাবের, ওরা সবসময় যেখানেই অন্যায় সেখানেই কথা বলবে, যেখানে কোনো বাধা বিপত্তি সেখানেই তারা সামনে দেয়াল হয়ে দাঁড়াবে। কিন্তু সেটা কি আসলে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাবাটা কি সেটা কি ভুল হয়েছে? তাদের পারফরম্যান্স কি শুধু খেলার মতো? শুধু ক্রীড়াঙ্গন বিষয় নেই? তাদের কি দেশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা বা অন্যান্য বিষয় নিয়ে বলার মতো কোনো কিছুই নাই? নাকি এই তারা যে চেয়ারটা আছেন সেই চেয়ারের কারণেই তারা এইরকম নীরবতা পালন করতেছেন? কি এমন সমস্যা তাদের? মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান যে ২ স্টার, যে ২ জনকে বাংলাদেশের মানুষ প্রচণ্ড বেগে ভালোবাসে। ওই ২ জনের কথা যখনই আসে তখনই একসময় দেখা যেত যে মাশরাফির বিপক্ষে কোনো কিছু বললে তখন মানুষ যে বলবে তার উপর মানুষ আরো রাগান্বিত হতো, বা সাকিব আল হাসান বিপক্ষে যদি কেউ বলে তাহলে তার উপর আরো রাগান্বিত হতো। কিন্তু সেই সাকিব আল হাসান, সেই মাশরাফি বিন মর্তুজা এমপি হওয়ার কারণে কি তারা এখন নিস্তব্ধ? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে আকার ধারণ করেছে সেই আকারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেখানে উদ্বিগ্ন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেখানে চিন্তিত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেখানে মুখের ভাষায় যদি না পারে লিখিয়েও না হয় মনোভাবটা প্রকাশ করতে চাচ্ছে। যখন আন্দোলনে এইরকম অবস্থা, যখন লাশের পর লাশ, যখন রক্ত আর রক্ত, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একটু পথ হচ্ছে কিভাবে বের হওয়া যায়, একটু আশা দেখছে কিভাবে বাংলাদেশের যারা গভর্নমেন্টের যারা টপ লেভেলে রয়েছেন তারা কিভাবে জিনিসটা সঠিকভাবে নিয়ে তারা কিভাবে জিনিসটা শান্তিপূর্ণ পরিবেশে নিয়ে আসেন। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মর্তুজা ওরা নিস্তব্ধ। বাকি যারা অন্যান্য প্লেয়াররা রয়েছে একবারে একদম ইয়ং থেকে শুরু করে হালের তানজিদ তামিম পর্যন্ত ওরাও কিন্তু বলতেছে। তারা কিছু পারুক না পারুক ২ কথা লিখে ফেসবুকের মধ্যে তারা মানুষদেরকে জানাচ্ছে যে হ্যাঁ, আমরাও শান্তি চাই। তবে কি মাশরাফি এবং সাকিব শুধুমাত্র দেখেই যাচ্ছেন? তারা কি সেই এমপি হওয়ার কারণে, সরকার দলীয় এমপি হওয়ার কারণেই কি এমন অবস্থা? আসলে মাশরাফি কিংবা সাকিবের কাছে এইরকম নীরবতা কোনো ইয়ং জেনারেশন চায় না। বিশেষ করে ক্রিকেট প্রেমী যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ এখন ওদের দিকে তাকিয়ে, যে মাশরাফি বিন মর্তুজা ক্রীড়াঙ্গনে যেকোনো কোনো কিছু হলেই সামনে থেকে নেতৃত্ব দেন, যেকোনো প্লেয়ারের কোনো কিছু হলেই তিনি নিজেই এগিয়ে আসেন এবং ক্রীড়াঙ্গন সঠিকভাবে কেমনে চলে সেই দিক নির্দেশনা দেন। যে সাকিব আল হাসানকে টুটকাটা স্বভাবের বলা হয়, যিনি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়ের চটপটে বলে ফেলেন, সেই সাকিব আল হাসান, সেই মাশরাফি বিন মর্তুজারা আজ নীরব। আজ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই, ওরা কেন এমন করতেছে? ওরা কি চেয়ার হারানোর ভয়ে এমন করতেছে? তাদের কি মনুষ্যত্ব বা মনের মধ্যে কি একটুও কোনো কিছু হচ্ছে না যে আমি আসলে কিছু পারি না পারি? ওদের পক্ষে বিপক্ষে কোনো কিছু বলার প্রয়োজন নাই। সরকারের পক্ষেও বলার দরকার নাই, স্টুডেন্টদের বিপক্ষেও দরকার নাই। শুধুমাত্র যে জিনিসটা ন্যায় নীতির উপর যে জিনিসটা, শুধু সেই জিনিসটা তো বলতে পারে, শান্তি তো চাইতে পারে। কিন্তু সে দিকটা তো দেখা যাচ্ছে না। কি একটা অবস্থা! এর থেকে বোঝা যায় যে আসলেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষই যার প্রত্যেকেই নিজের স্ব অবস্থানে, এবং যাদের উপরে পড়ে তারাই জানে যে সেই জিনিসটা কেমন। আমি, আপনি যতই থাকি না কেন, যখন আমার স্বার্থের বিপক্ষে চলে যাবে তখন কিন্তু আমি সেই বিষয়ে কথা বলবো না। সেক্ষেত্রে আমি যতই আইডল হই না কেন, যতই বড় নেতা হয়ে যাই না কেন, যতই মানুষের মনের অন্তরে একদম গেঁথে থাকি না কেন, আমার স্বার্থের বিপক্ষে গেলে আমি সেখানে মানুষের অন্তরে কি আছে, মানুষ আমাকে কিরকম দেখতেছে সেটার দিকে আমি তাকাবো না। আমি আমার পিঠ বাঁচাবো, আর সেই পথটাই হয়তো এই মাশরাফি সাকিব আল হাসানরা খুঁজছেন, এই মাশরাফি সাকিব আল হাসানরা বুঝতেছেন। নতুবা এইরকম দেশের পরিস্থিতিতে তারা কিছুটা হলেও তাদের ভূমিকা পালন করতে পারেন। যেখানে নাট্যকর্মী, যেখানে অভিনেতা অভিনেত্রী, সুশীল সমাজ, যেখানে স্টুডেন্ট, এমনকি আজকে দেখলাম যে রিক্সাওয়ালা পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলতেছে, সেই জায়গায় ওনারা চুপ। আসলে বিষয়টা মর্মাহত, বিষয়টা নিয়ে দুঃখ লাগে যে একজন স্পোর্টস পারসন, যে স্পোর্টস পারসনদেরকে আইডল ভাবা হয়, যে স্পোর্টস পারসনদেরকে মানুষ ফলো করে, তাদের পেজ ফলোয়ার দেখে তাকাবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সেই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এখন কি পাবে? তাদের এই দুঃসময়ে যদি তাদের মুখের যদি ২টা কথা না শুনতে পারে তাহলে এর চেয়ে হতাশার আর কোনো কিছুই নাই। আশা করি মাশরাফি সাকিব আল হাসানরা চলমান বিষয় নিয়ে কিছুটা হলেও কিছু বলবেন, যাতে বাংলাদেশের মানুষ, ইয়ং জেনারেশন তাদের উপর সন্তুষ্ট থাকে এবং তারাও ন্যায় নীতির উপর ভিত্তি করে কথা বলবেন, কোনো চেয়ারের জন্য নয়।